জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শত্রুর মুখ বন্ধন করার একটি সহজ উপায়। দর্শক বন্ধু, আজকের এই শত্রুর মুখ বন্ধন করবেন একটি পাতিলেবু দিয়ে। এই পাতিলেবুর উপরে শত্রুর নাম লিখে এই পদ্ধতিটি করুন, আপনার শত্রুর চিরতরে মুখ বন্ধ হয়ে যাবে। আপনার উপরে উঁচু গলায় কথা বলতে পারবে না। এই শত্রুর জন্য আপনি আপনার পরিবারের কাছে খারাপ হয়ে গেছেন, বা আপনার অফিসে খারাপ হয়ে গেছেন, বা আপনার কোনো কর্মস্থলে খারাপ হয়ে গেছে। আপনার শত্রু আপনার নামে কুবুদ্ধি দেয়, লোকের সাথে আপনার সাথে অশান্তি বাঁধাতে চায়, আপনার নামে কোনো বদনাম করে, বা আপনার শত্রুর সাথে আপনি কোনো কথাই পারছেন না। শত্রুর থেকে আপনি জিততে চান। এই শত্রুর জন্য আপনার দিনের পর দিন জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই শত্রু একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে। তার কথা দিয়েই হোক, বা আপনার নামে কুবুদ্ধি দিয়েই হোক, লোকের সাথে আপনার সম্পর্কটা দূরত্ব করে দিচ্ছে। শত্রুর মুখের জন্য আপনি উপরে উঠতে পারছেন না। শত্রু দিনের পর দিন আপনাকে নিচে নামাতে চাচ্ছে। কি তার মুখের জোরে, তার মুখের কথায় আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছে। তাই আপনি শত্রুর মুখটাকে বন্ধ করতে চাইছেন। শত্রুর জন্য আপনি কোনো ভালো কিছু করতে পারছেন না। এই শত্রু আপনার নামে কোনো বন্ধুবান্ধবের কাছে আপনার বদনাম করছে, আপনার কোনো ভালো কিছু হতে দিচ্ছে না। এই শত্রু আপনার অফিসের বসের কাছে কথা বলছে, আপনার নামে বদনাম করছে। আপনার যে একটা প্রমোশন হওয়ার কথা, শত্রু কুবুদ্ধি দিয়ে বা কুকথা দিয়ে আপনার সেই প্রমোশনটা ভেঙে দিচ্ছে। দিনের পর দিন শত্রুর জন্য দর্শক বন্ধু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, ঝগড়া হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে। শত্রুকে আপনি নিচে নামাতে চান। শত্রুর জন্য আপনি কোথায় উপরে উঠবেন, সেই উপরে তো আপনি উঠতে পারছেন না। দিনের পর দিন আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। শত্রুর জন্য আপনি কোনো ভালো কিছু করতে পারছেন না। আপনার জীবনটা এক কথায় বলা যায় শেষ। এই শত্রুকে হাঁটালেই আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন না। শত্রুর জন্য আপনার জীবন একদম দিনের পর দিন ক্ষতি হতে চলছে। তাহলে দর্শক বন্ধু, সেই শত্রুকে আপনার জীবন থেকে সরাতে হবে এবং তার মুখটাকে বন্ধ করতে হবে। তার জন্য দর্শক বন্ধু আপনি বহু রকম চেষ্টা করেছেন, বহু রকম চেষ্টা চালানোর পরেও শত্রুর মুখ আপনি বন্ধ করতে পারেননি। তাই বলবো দর্শক বন্ধু, একটি সহজ একটি মন্ত্র দিয়ে, একটি পাতিলেবুর পরে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এই শত্রুর নাম আর কোন মন্ত্র লিখে শত্রুকে চিরতরে মুখ বন্ধ করা যায়। শত্রু যাতে আপনার কোনো রকম কোনো দিনও ক্ষতি না করতে পারে। সবার আগে বোঝার আগে দর্শক বন্ধু আপনাদের সবাইকে বলবো এই কাজটি সবাই নিজের দায়িত্ব নিয়ে করবেন, এবং কাজটি শিখে গেলেন, শেখার পরে বিনা কারণে যে কোনো ব্যক্তির উপরে এই কাজটি করবেন না। আপনারও সংসার আছে, পরের সংসার ভাঙতে গেলে বা পরকে ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হতে পারে। যে আপনার বাস্তবে শত্রু, সেই শত্রুর উপরে এই কাজটি চালাবেন আর নিজের দায়িত্ব নিয়ে এই কাজটি করবেন। কারণ এই কাজটি একটু শ্মশানের কাজ আছে, শ্মশান ক্রিয়া। তো শ্মশানের কাজ যে দায়িত্ব নিয়ে নিজের করতে পারবেন তারাই এই কাজটি করবেন। আমি আপনাদেরকে তাই বলবো, যদি পারেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, বুঝে নিয়ে তারপরে কাজ করুন। অবশ্যই দর্শক বন্ধু, শত্রু চিরতরে আপনার জীবন থেকে বিদায় নেবে। আপনার পরে কোনো উঁচু গলায় কথা বলতে পারবে না। এটা পরীক্ষিত, বহু লোককে কাজ করতে দিয়েছি আমি, এবং আমার যে সব শিষ্যরা আছে তারাও কিন্তু এই কাজ করেছেন। আপনাদেরকেও তাই বলছি, যদি আপনি পারেন তাহলে ভিডিওটি ভালো করে দেখুন, ভালো করে বুঝুন, তারপরে করুন। আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু, এই কাজটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন, অমাবস্যা পূর্ণিমার দিন। কোনো মৃত্যুদাহ আপনার যে মৃত্যু হয়েছে মানুষের, সেই মৃত্যু মানুষের প্রয়োজন আছে। যদি আপনার পরিবারের কেউ হয় বা অচেনায় হোক, বা আপনি চেনেন না, আপনাকে গোপনে করতে হবে মৃত্যুদাহর পরে এই কাজটি। যে মানুষ মারা গেছে সেই মানুষের পরে এই কাজটি করতে হবে খুবই গোপনভাবে। এবং তার পরিবার যদি আপনাকে করতে দেয় তাহলে তো ভালো কথা, কেউ তো এটা করতে দেয় না। তো অনেকেই চালাকি করে, ছলছতুরি করে
করে, যেইভাবে হোক করে। তাই আমি আপনাদেরকে বলবো নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন। কি করতে হবে দর্শক বন্ধু, এর মধ্যে নামটা আপনার লিখতে হবে। যে শত্রুকে আপনি মুখ বন্ধন করতে চাচ্ছেন, যে শত্রুকে চিরতরে মুখ বেঁধে দিতে চান, সে যাতে কোনো কথা যাতে না বলতে পারে আপনার পরে, তাহলে তার নাম লিখতে হবে। একটি মন্ত্র আছে দর্শক বন্ধু, যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো। মন্ত্রটি ভালো করে শুনবেন, আমি আপনাদেরকে বোঝার জন্য একদম ভিডিও শেষে লিখে দেবো, যাতে আপনারা সেইখান থেকে মন্ত্রটা দেখে আপনার কাজটা চালিয়ে যেতে পারেন। মন্ত্রটি হলো ওম হিং রাং রিং ঠং ঠং অমুকং মুখস্তম্ভন মুখস্তম্ভন কুরু কুরু ফট সোহা। দর্শক বন্ধু, এই মন্ত্রটি একদম ভিডিও শেষে লেখা থাকবে। এই মন্ত্রটি আপনি এর মধ্যে লিখবেন আর তার নামটা লিখবেন। যেখানে মন্ত্রের ওখানে অমুকং আছে সেখানে সেই ব্যক্তির নাম লিখে দিলেই হবে। এই মন্ত্রটি লিখবেন এবং তার নাম লিখবেন। লেখার পরে দর্শক বন্ধু, এটিকে একটি গোলাপ জল দিয়ে ভালো করে লেবুটাকে ধোবেন। নাম লেখার পরে, ধোয়ার পরে দর্শক বন্ধু, এই লেবুটি আপনি শ্মশানে বসেও লিখতে পারেন বা বাড়ির থেকে লিখে রেডি করে নিয়ে যেতে পারেন। শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যা পূর্ণিমার দিন যাওয়ার পরে যে মানুষ মৃত্যু হয়েছে তাকে তার মুখের ভিতরে আপনি ছলে বলে কৌশলে আপনার টেকনিকে আপনার যেভাবে আপনি পারেন, আপনার চেনা হোক অপরিচিত হোক পরিচিত হোক যেই হোক, যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নামটা একবার জানবেন। সেই ব্যক্তির নামটা জানার পরে তার নামও ওই লেবুর মধ্যে লিখে দেবেন। যার মুখ বন্ধন করবেন তার নামও লিখবেন এবং যে ব্যক্তি মারা গেছে তার নামটা যেভাবে হোক আপনাকে জানতে হবে, তার নামটাও আপনাকে এই লেবুর মধ্যে লিখে দিতে হবে এবং মন্ত্রটা লিখে দিতে হবে। তারপরে দর্শক বন্ধু, সেই ব্যক্তির মুখের ভেতরে আপনি যতটা ভেতরে ঢুকিয়ে দিতে পারেন, যদি এটা আপনি সহজভাবে করতে পারেন নিজের দায়িত্ব নিয়ে, যদি আপনার কোনো পরিচিত ব্যক্তির যদি তার বাড়িতে পারমিশন দেয় বা যেভাবে হোক যদি করতে পারেন, তাহলে চিরতরে যে শত্রু মুখের জন্য আপনি পারছিলেন না, যার জন্য আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, তার মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। উঁচু গলায় কোনো কথা বলতে পারবে না, সে অফিসের যে কোনো কর্মচারী হোক বা আপনার কর্মস্থলেরই হোক। তো আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবে করুন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। আর আপনাদের মন্ত্র একদম ভিডিও শেষে। দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।